আমি তো আসলে একটা রিজন করে বলতে পারবো না। যেমন হচ্ছে আগে যে আন্দোলনের সময় আমরা তো সবাই একসাথে ছিলাম। আমরা কিন্তু এখন আর সবাই একসাথে নাই। আ এখন আসলে আপনাদের মিডিয়াতেই আমি বলি কিছু হলুদ মিডিয়া থাকে যারা হচ্ছে টোটাল একটা আপনার বক্তব্য থাকে ১০ মিনিটের। ১০ মিনিটের মধ্যে ২-৩ মিনিট একটা মানুষ ভুল বলতেই পারে। তারা হচ্ছে সেই ভুলটাকেই দেখাবে। আর বাকি যে ৭-৮ মিনিটে ঘটে যাওয়া ঘটনাটা তারা হচ্ছে সেইটা দেখাবে না। তো আর আরেকটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে আপনারা তো নিজেরাও জানেন মানে আপনারা হচ্ছে এখন ভাইরাল হওয়ার জন্য অনেক মিডিয়া আছে যে তাদের ভিউজের দরকার হয়। কোথায় কার গার্লফ্রেন্ড নিয়ে কে কোথায় গিয়েছে, কে কি করতেছে তারা হচ্ছে ওই জিনিসটা দেখাবে। বাংলাদেশের অভ্যন্তরে এমন কিছু ঘটনা ঘটতেছে যে তারা আসলে জানেই না, তারা দেখেই না। ওইগুলো কি কোনো টপিক হইতে পারে? আপনার কি মনে হয় ওইগুলো কোনো টপিক? মিডিয়া এমন কিছু নিউজ মাঝে মাঝে দেখায় যেগুলো আসলে আপনার কোনো মানে ভিত্তিতে আসে না। আমি আসলে ওইটা বলতে চাচ্ছি। এমন কিছু নিউজ আছে যেগুলো আসলে মিডিয়া জানেই না। আমি দোষারোপ করছি না মিডিয়াকে, আমি এটা মিডিয়ার কারণে ঐক্য নষ্ট হচ্ছে কিনা আমি যদি বলি মিডিয়ার কারণে নষ্ট হচ্ছে। এক্সাম্পলটা হচ্ছে যে মিডিয়া সঠিক যে ভিত্তি, সঠিক যে উপস্থাপন সেটা দেখায় না। আচ্ছা আমি বলবো মিডিয়া মানে একটা মানুষের হচ্ছে দুইটা দিক থাকে। একটা মানুষের ভিতরে ভালোও থাকে, খারাপ থাকে। কিছু মিডিয়ার কারণে হচ্ছে আপনাদের ভালো মিডিয়াদের দুর্নাম হচ্ছে। সেটা কি আপনি মানেন না? যেমন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যোগদান করেছে তারা তো এক ছিল, এখন তারা ভিন্ন হয়ে গেছে। তো তাদের জন্য তো হচ্ছে বাকিদের দুর্নাম হচ্ছে। তো বিষয়টা তো আসলে এমনভাবেই দাঁড়াইছে। একটা নিউজ দেখেছি যেখানে হচ্ছে থানায় ছাত্রলীগের যে নেতা ফেতারে গিয়ে হচ্ছে স্লোগান দিচ্ছে। এখন অ্যালাউ করেছে পুলিশ, ওই দিকটা আসলে দেখা উচিত। তো বাংলাদেশের মধ্যে সবকিছু তখনই সুষ্ঠুভাবে পরিচালিত হবে যখন এই প্রত্যেকটা জিনিসের ন্যায় বিচার হবে। আর অ্যাটলিস্ট আমি চাইবো না যে বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ আবার নতুন করে জন্ম নিক। অলরেডি ছাত্রলীগরা বাংলাদেশে পা রেখেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, হুমকি দিচ্ছে। এগুলো কেন হচ্ছে? কেন অ্যাকশন নিচ্ছে না? আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলই শাসন করে গিয়েছে, কিন্তু আমরা মানে বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ যে আকাঙ্ক্ষিত যেই মানে বাংলাদেশটা চেয়েছিলাম, যে সোনার বাংলা চেয়েছিলাম, সেটি আমরা তাদের কাছে কাঙ্ক্ষিত রূপে পাইনি। তাই আমরা বর্তমানে নতুন কিছু দেখতে চাই, আমরা নতুনত্বে বিশ্বাসী, আমরা জেনারেশন জেড নতুনত্বে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাইবো যে বাংলাদেশকে নতুন উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলুক, সেটাই আমরা চাই। অতএব আমরা এই যে রাজনৈতিক দলই যদি ঘোষণা করা হয় আমরা তাদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং আরেকটা জিনিস বলে দিতে চাই, এই রাজনৈতিক দলগুলো যেন পুনরায় কোনো ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠিত না হয় সেদিকে সমন্বয়কদের প্রতি সুনিরূপণ খেয়াল রাখার অনুরোধ করছি। আমি আন্দোলনে ছিলাম। আন্দোলন থেকে 5 আগস্ট অনুপ্রাণিত হয়ে 5 আগস্টের পর আবার 31 ডিসেম্বর যখন বলছে একটা ঘোষণাপত্র প্রকাশ করা হবে, এজন্য আমি সেটা দেখার জন্য এখানে আসছি। আমি একদম আন্দোলনের শুরু থেকেই ছিলাম। হয়তো সবসময় শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচারের মাধ্যমে আমি এগুলোর সাথে ছিলাম। তারপর বিজয় মিছিল আসি 5 আগস্ট। তো ওইভাবে এই কারণে আজকে বলা হয়েছে 36 জুলাইয়ের যে ঘোষণাপত্রটা সেটা প্রকাশ করা হবে, এই জন্য আমি এখানে তাদের থেকে প্রত্যাশা থাকবে একটি রাজনীতি মুক্ত মানে সুষ্ঠু রাজনীতি ভিত্তিক যে দেশ, সে দেশের তারপর সুন্দর যেখানে সাধারণ মানুষরা তাদের মতামত প্রকাশ করতে পারবে এমন একটি দেশের আশা করছি আমরা। নতুন স্বৈরাচার মুক্ত যে সরকার, সেই সরকারটা হারিয়েছি, নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। আশা করি মানুষের ভালো সরকারকে সাপোর্টিভের মাধ্যমে যে সুন্দর যে দেশটা সেটা গড়ে উঠবে।